দিদি, রাজীব বিশ্বাসকে তার বাবা ও ভাই যারা সক্রিয়ভাবে তৃণমূলের সঙ্গে যুক্ত, তাদের হাতেই নৃশংসভাবে খুন হতে হলো। আপনাদের কাছে কি কোনো প্রমাণ আছে যে এই ঘটনায় শুধুমাত্র পারিবারিক বিবাদ ছাড়া কোনো রাজনৈতিক ইন্ধন ছিল না? তৃণমূলের স্থানীয় নেতৃত্ব কি তাদের কর্মীদের দলের প্রতি আনুগত্যের পুরস্কার হিসেবে এই ধরনের সহিংসতাকে পরোক্ষ সমর্থন জানাচ্ছে না? দেখো, এটা পুরোপুরি মমতা ব্যানার্জির এগিয়ে বাংলার একটা হচ্ছে হিড়িক। এটা ইনি আমাদের যে ছেলেটিকে নৃশংসভাবে খুন করে তার পরিবারের সদস্য এবং সদস্যদের দ্বারা নৃশংসভাবে খুন হতে হয়েছে রাজনৈতিক হিংসার কারণে। মানে রাজনীতি পরিবারের মধ্যে ঢুকে গিয়েছে। মমতা ব্যানার্জির আজকে এগিয়ে বাংলা, সেই ছেলেটি ছিল কিন্তু বিজেপির বুথ সভাপতি। বাবা, দাদা এবং শাসক দল টিএমসির নেতা যারা, তারা মিলে কিন্তু আজকে বিজেপির দল করার কারণে সেই তার নিজের ছেলেকে পিটিয়ে মারলো। এটা কোন রাজনীতি, কোন বাংলা? জবাবটা তো আমরা চাইছি। এটা তো বামপন্থীদের ছেলের যে রক্ত দিয়ে মাকে ভাত খাওয়ানোর যে ইতিহাস, সেটাকেই তো ছাপিয়ে গেল। মানে বামপন্থীরা কি করেছিল? ছেলের রক্ত দিয়ে মাকে ভাত খাইয়েছিল, এটা তো তারও ঊর্ধ্বে চলে গেল, তাই নয় কি? একেবারে। তো আজকে আমরা আমরা হৃদয় বিদারক, আমাদের বলার কোন জায়গা থাকতে পারে যেখানে বাবা, দাদা, যারা শাসক দলের নেতা, তারা মিলে আজকে যেহেতু বিজেপি দল করার কারণে তার নিজের সন্তান, নিজের জন্মদাতার দ্বারা মানে খুন, কলিযুক্ত, ঘোর কলিযুক্ত বটেই। পাশাপাশি মাননীয়া মমতা ব্যানার্জি মহাশয়ার এগিয়ে বাংলা ছাড়া আর কি বা বলা যেতে পারে? বাংলা কোন ক্ষেত্রে এগিয়ে? আজকে আমাদের অভয়ার ধর্ষণ এবং খুনের কাণ্ড, সেটা কি আমরা বলতে পারি এটা একটা মিয়ার ধর্ষণ এবং খুনের কাণ্ড? ইট ইজ আ পলিটিক্যাল মার্ডার, ইট ইজ আ পলিটিক্যাল রেপ। আজকে কি আমরা চন্দন দাস এবং তার বাবা হরগোবিন্দ দাস, তার মৃত্যুকে আমরা বলতে পারি যে ইট ইজ আ কেস অফ মানে মিয়ার একটা মার্ডার? নো, ইট ইজ আ পলিটিক্যাল মার্ডার। হিন্দু হওয়ার কারণে, হিন্দু পার্টি করার কারণে আজকে তাকে খুন হতে হওয়া। ইন দ্য সেম ওয়ে আজকে যে ঘটনাটা, রাজনীতি কোনো সম্পর্ক না, রাজনীতি সম্পর্কের জন্যই তো রাজনীতি। রাজনীতি সম্পর্ক মানবে না কেন? আমরা তো এই রাজনীতি করি না যে রাজনীতিতে আমরা সম্পর্ককেই প্রথম আখ্যা দিই। আমাদের রাজনীতি, ভারতীয় জনতা পার্টির তো নীতি এটাই বলে মায়ের স্থান আমাদের সবার উপরে, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ এবং জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গড়িয়েছি। তো আমরা মা, বাবা এবং সম্পর্কের দাম ভারতীয় জনতা পার্টি তো সবার আগে দেয়। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কেন নয় সম্পর্ক? আজকে ধর্ম স্বামী হোক বা ধর্ম স্ত্রী হোক, ধর্মপত্নী, তাদেরকে নিয়ে আমরা থাকি বা আমাদের প্রতিটা সম্পর্কের প্রতি যে দায়বদ্ধতা, সেই সম্পর্কের কারণেই তো রাজনীতিতে আসা। এবং সেই সম্পর্ক মানে দেশ, দেশের আগে কিন্তু দল নয়, দেশ তারপরে হচ্ছে দল। তাহলে আমাদের রাষ্ট্র যেখানে চরম কথা বলে, শেষ কথা বলে, রাষ্ট্র এসছে কোথা থেকে? প্রতিটা ছোট 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 যে পরিবার, সেই পরিবারগুলোকে নিয়েই তো এক জায়গায় গিয়ে রাষ্ট্র গড়ি আমরা, একটা স্টেট গড়ি, সমস্ত স্টেট নিয়ে হয় একটা দেশ তথা একটা রাষ্ট্র। তাহলে এই যে ভারত একটা নেশন, তো আমাদের ভারতবাসী হিসাবে আমরা কি, আমরা প্রথমে পরিবারকে এবং ফ্যামিলি এবং সম্পর্ক, এটাকে প্রথম প্রাধান্য দিই। তার উপরে আমরা রাজনীতিকে কোনোদিনই রাখতে পারি না। রাজনীতি কোনটা? রাজনীতি মানে রাজার নীতি। কোন রাজনীতি কি এটা হতে পারে যে নিজের সন্তানকে হত্যা করা, নিজের ভাইকে কুপিয়ে খুন করা? কোন রাজনীতি? আমাদের তো এটাই কথা বলে আমাদের ধর্ম, মানে ধর্ম যেটা বলে না, ইয়াতো ধর্মাস্থাতে যায়, ধর্ম যেখানে সেখানেই হচ্ছে জয়। এটাকে আমরা মান্যতা দিই। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে একজন বাবা যখন সন্তানকে কুপিয়ে খুন করছে এবং তার দাদা যখন নিজের ভাইকে খুন করছে, আর সেটা তো ধর্ম বিরুদ্ধ। এই ধর্ম বিরুদ্ধ আচরণ কি ভারতীয় সংস্কৃতি, ভারতীয় পরম্পরা এবং কালচারের বিরোধী নয়? পুরোপুরি তো বিরোধী। আজকে তৃণমূল সরকার এটা ভারতীয় পরম্পরার বিরোধী, এটাই প্রমাণ দিচ্ছে। তৃণমূলের রাজনীতির যে নাখরা, সেটা পুরোপুরি ভাবেই কিন্তু নিজের দেশ তথা জাতিকে ধ্বংস করা। আজকে যারা নিজের সন্তানকে কুপিয়ে খুন করছে রাজনীতির হিংসার কারণে, প্রতিহিংসার কারণে, শুধুমাত্র তার নিজের দলের প্রতি অনুগামিত্ব দেখানোর জন্য, তারা আজকে আমাকে আপনাকে খুন করবে না, গোটা দেশের জনসমাজকে খুন করবে না। এই তো বলছি, নকশালদেরও তো অধম, এরা বামপন্থীদেরকেও তো ছাড়িয়ে গেছে। রক্ত মাখা ভাত আজকে মনে পড়ে যাচ্ছে, তার থেকেও তো এটা
তার থেকেও তো খুব খারাপ দিন আমরা দেখতে চলেছি। যদি অভিযোগ উঠছে যে রাজীব বিশ্বাসকে মারধরের সময় তৃণমূল আশ্রিত আরো দুজন দুষ্কৃতী উপস্থিত ছিল, কিন্তু পুলিশ শুধুমাত্র বাবা ও ভাইকেই গ্রেফতার করেছে, কেন এই ঘটনার অন্যান্য তৃণমূল ঘনিষ্ঠ অভিযুক্তদের পার্টির আড়াল রাখার কর্মীদেরকে তো চেষ্টা হচ্ছে? বাঁচাতে হবে, এরা তো ইউনিফর্ম পোষ্য গুন্ডা। পার্টির কর্মীদেরকে যদি না বাঁচায় তাহলে কি করে চলবে? মাননীয় পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রীর আন্ডারে যারা কাজ করছেন, মানে তার যারা 12 মাসে 14 মাসের স্যালারি ভোক্তা, এই মানে পুলিশ প্রশাসন, তারা তো অবশ্যই বাবা এটা সেটিং করে প্রথমে বলবে ফ্যামিলির মধ্যে ডিসপিউট হয়েছে, তারপরে দেখবেন একটা টাইমের পরে তাড়াতাড়ি করে চার্জশিট দিয়ে হয় ছাড়িয়ে দেবেন, এমনি তো বেল হওয়ার কথা নয় নর্মাল সার্কামস্টেন্সেসে। এবার দেখবেন সিভিটাকে ম্যানিপুলেট করেছে, সিভির মধ্যে অনেক ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেগুলো ম্যানিপুলেট করবে, ট্যাম্পার করবে, সবই তো তার হাতে। আর কি হবে? এর চেয়ে বড় ইনভেস্টিগেটিং সেটের সবচেয়ে হাইয়েস্ট ইনভেস্টিগেটিং এজেন্সি সিআইডি, সেটাও ট্যাম্পারই করবে, আলটিমেটলি ট্যাম্পার হবে। আর তারপরে কি হবে লাস্ট? তারপরে আর আমরা কি আশা করতে পারি? আর তো মানে আমরা তো কিছু দেখতেই পাচ্ছি না। এই বিচার ব্যবস্থাটাকে যেভাবে কলুষিত করা, পুলিশই তো অর্ধেক বিচারের জায়গাটা নষ্ট করে দিয়ে তারপরে কোর্টে গিয়ে পৌঁছাচ্ছে, কোর্টে পৌঁছাতে অর্ধেক এভিডেন্সই তো ট্যাম্পার হয়ে যাচ্ছে, কোর্ট আর কি বিচার দেবে? সেই ক্ষেত্রে তৃণমূলের পার্টি ওয়ার্কারদেরকে তো বাঁচাতেই হবে। তারা তাদেরকে এখন বলবে খুঁজে পাওয়া যাচ্ছে না, আইডেন্টিফাই করা যাচ্ছে না কারা ছিলেন। এইভাবেই সেটিং হবে, প্রতিটা কেস যেভাবে সেটিং হয় আমরা দেখতে পেয়েছি। আমরা হাঁসখালি কেস থেকে শুরু করে আমরা কামদুনি কেস, আমরা মরিচঝাপি থেকে শুরু করে A to Z অল টোটাল কেসে তো আমরা দেখতে পাচ্ছি সবটাই তো সেটিং হচ্ছে। আজকের এই রাজীব বিশ্বাসের মৃত্যুর ক্ষেত্রে, মানে মৃত্যু কি বলবো এটাকে, খুন, নৃশংসভাবে তাকে হত্যা তার পারিবারিক সদস্যা ইনক্লুডিং পার্টি কর্মীদের দ্বারা, তৃণমূলের কৃতদাসদের দ্বারা, এই বেশি আমরা হ্যাঁ হ্যাঁ দিদি, এই কি রাজ্যে আশা করতে প্রায়শই পারি? বিরোধী দলের কর্মীদের রাজনৈতিক সন্ত্রাসের শিকার হতে হচ্ছে, যার প্রধান শিকার হয় বিজেপি কর্মীরা। শাসক দল হিসেবে তৃণমূল কি এই ঘটনার নৈতিক দায় এড়াতে পারে? আপনাদের কাছে কি শাসক মনে হয় দল যে তো সব সময় তার নৈতিক দায় এড়াচ্ছে। শাসক দল কবে তার নৈতিকতা রেখেছে? কোন নৈতিকতা, কিসের নৈতিকতার সাম্রাজ্যে আমরা বাস করি? যে সাম্রাজ্যে একটা মেয়ে যে জাল ওষুধের কারবার সেটা জানতো বলে তাকে আজকে নারকীয় ভাবে তার নিজের কর্মস্থানে গিয়ে হত্যা হতে হলো, তার দায় যে সরকার নেয়নি। সেই সরকারের মানবিকতা, সেই সরকারের নৈতিকতা নিয়ে আমরা কথা বলছি। আজকে যে সরকার মানুষের পেটের ভাত কেড়ে নিয়েছে, মাথার ছাদ কেড়ে নিয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকাগুলো পর্যন্ত আটকে রেখে দিয়েছে, আমাদের প্রধানমন্ত্রী মহাশয় যে এত এত মহান যোজনা, যেগুলোতে ডাল থেকে শুরু করে চাল, মানুষের খাওয়ার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, সেই জায়গাটা যারা কেড়ে নিয়েছে, তাদের থেকে আমরা কি আশা করব? নৈতিকতা? কসবা ধর্ষণের থেকে শুরু করে আজকে একটা মেয়ে, তার মানে একজন নারী এই রাজ্যে দাঁড়িয়ে তার শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষিতা, একজন নারী তার কর্মক্ষেত্র যেটা হসপিটাল, যেখানে সে মানুষকে বাঁচায়, মানুষকে সে জাস্টিস দেয়, সেই জায়গায় সেখানে ধর্ষিতা এবং খুন, তার জীবন চলে গেল। আজকে যে ধর্ষিতার মা বাবা, যে ভিকটিমের মা বাবা, তাকে মারা হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে, তার কপাল ফাটিয়ে দেওয়া হচ্ছে, তাকে আইসিইউতে ভর্তি করতে হচ্ছে, কেন? সে জাস্টিস চেয়েছে বলে। আজকে এই রাজ্যে দাঁড়িয়ে যে আজকে বিচার চাইবে, তাকে আজকে ছোট হয়ে যেতে হবে, তাকে আজকে খুন হতে হবে, তার নামে কেস পড়বে, তার নামে মিথ্যা কেস দেওয়া হয়েছে, 41 দিয়ে পুলিশ তাকে ডেকে পাঠাচ্ছে। আর কুণাল ঘোষ মহাশয়, যাকে অভয়ার মা বলেই যাচ্ছেন যে আমি তাকে দেখতে চাই না, আমি ঘেন্না করি, কোনোভাবেই যেন এই লোকটিকে যেন আমার সামনে আমি যেন কখনো দেখতে না পাই, আমার সামনে যেন কখনো না আসে। মানে যন্ত্রণায় কাতরাচ্ছেন একটি ভিকটিমের নির্যাতিতা, যে বোনটি আজকে পৃথিবী ছেড়ে চলে গেল। তাদের এক এবং একমাত্র সম্বল, ভাবা যায় কতটা যন্ত্রণার? আমরা কি সত্যি ভাষায় কোনোভাবে প্রকাশ করতে পারি আজকে তার যন্ত্রণা নেওয়ার ক্ষমতা? আমার সত্যি চোখে জল সত্যি আছে, আমাদের তো যায়নি। মানে সবাই নির্যাতিতা আজকে এই রাজ্যে দাঁড়িয়ে, যে সব শেষ করে ফেললো। কোন নৈতিকতার কথা বলছি আমরা? কাদের নৈতিকতা নিয়ে আমরা কথা বলবো? সত্যি কি উত্তর দেওয়ার মতন বিষয়? মানে এতটা যন্ত্রণা, মানে সেই পূর্ণিমার রাজ্যে পৃথিবী বলে না গদ্যময়, আর পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটি, মানে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ হচ্ছে ঝলসানো রুটি। মাননীয়ার আজকে মানবতা, মাননীয়ার আজকে এই যে নৈরাজ্য নয়, নীরবতা, আজকে এগুলো কি বোঝা যাচ্ছে? সবটাই পূর্ণিমার আজকে চাঁদ, আর মানুষ খিদের জ্বালায়
মরে যাচ্ছে, মানুষ বিচারের জন্য কাতরাচ্ছে, কাঁদছে। আজকে অভয়া বোনটা তো পলিটিক্যাল মার্ডার। কেন? সে জাল ওষুধের কারবারের সম্বন্ধে জানতো, সে ওইখানে কি নোংরামোগুলো হতো, কতটা সরকারের দুর্নীতি সেটা সে জানতো, তাই তাকে আজকে মৃত্যুবরণ করতে হয়েছে ধর্ষিতা হয়ে, নৃশংসভাবে। আর কোন মানে বিবেচনা? আজকে রাজীব বিশ্বাস, আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির একজন মানে পদাধিকারী, সেই জায়গায় তাকে খুন হতে হচ্ছে। আজকে আমরা দেখেছি নওশাদকে কিভাবে অ্যাটাক করা হয়েছে, তাকে মুসলমান বলে তার উপর অ্যাটাক করা, সংখ্যালঘুর উপর অত্যাচার, সংখ্যালঘু হওয়ার কারণে তাদেরকে আটকে রেখে দেওয়া, জেলের ঘানি টানানো জোরপূর্বক, যেটা যে জায়গায় কোনো আনলফুল অ্যাসেম্বলির কোনো অর্ডারই ছিল না পুলিশ প্রশাসনের তরফ থেকে, তারা দেখাতেই পারেনি ম্যানশাল কোর্টে গিয়ে জজ সাহেবের সামনে, মাননীয় ম্যাজিস্ট্রেট সাহেবের সামনে, সেইখানে গিয়ে তারা তাকে আটকাচ্ছে। প্রতিটা বিরোধী দলেরই তো একই অবস্থা। এটা কোন রাজ্য? হোয়াট কাইন্ড অফ ডেমোক্রেসি ইজ দিস? কিচ্ছু বলার নেই, কোনো মানবতা নেই, কোনো ন্যায় নীতিবোধ কিচ্ছু নেই, নাথিং। দিদি, এই ঘটনায় বারুইপুরের স্থানীয় তৃণমূল কাউন্সিলর এই ঘটনাটিকে শুধুমাত্র পারিবারিক বিবাদ বলে দায় সেরেছেন। একজন জনপ্রতিনিধি হিসেবে তার এই ধরনের মন্তব্যকে আপনারা কিভাবে দেখছেন? এমন একটা নৃশংস হত্যাকাণ্ডের পরে তৃণমূলের এই ধরনের ঠান্ডা প্রতিক্রিয়া রাজ্যের মানুষের কাছে সহিংসতার বার্তা পৌঁছে দিচ্ছে নাকি? আপনার কি মনে হয়? আজকে যদি পুলিশ প্রশাসন তার কাজটা করতো, তাহলে এই ঘটনাটা ঘটতো কেন? একটা মানুষ পারিবারিক পরিবারের মধ্যেও যাতে সুরক্ষিত থাকে, সেটা দেখবে একটা রাষ্ট্র। এটাই আমরা রাষ্ট্রবিজ্ঞানে পড়েছি। পরিবারের জন্য বেসিক নিয়ম আছে। বাড়িতে যদি বাবা ছেলেকে মেরে ফেলে বা ছেলে বাবাকে মেরে ফেলে, তার দায় পুলিশ প্রশাসনের নয়। আমরা কি পুলিশ প্রশাসনের বাইরে? সেই বাড়ির অ্যাড্রেসটা, সেই ভোটাধিকারটা, সেই অ্যাসেম্বলিটা, সেই কনস্টিটিউয়েন্সিটা কি আমাদের এই রাজ্যের বাইরে? কিভাবে মাননীয় সেইটা মানে অবজ্ঞা করতে পারেন? সব ঘটনাকে ফ্যামিলি ডিসপিউট নাম দেওয়া, সব ঘটনাকে, প্রতিটা রেপ কেসকে প্রেম ঘটিত কেস ছিল, কারোর সঙ্গে সম্পর্ক ছিল, মেয়েটি প্রেগনেন্ট বলা, আর প্রতিটা ঘটনাকে আজকে পারিবারিক দ্বন্দ্ব বলে, আজকে আমাদের সাথে ঘরের লোকের সাথে কিছু হয়ে গেলে বরটাকে নিয়ে এসে দাঁড় করিয়ে দেওয়া, যে স্বামী খুন করে দিয়েছে। খুন করছে শাসক দল, আর দেখিয়ে দেওয়া স্বামী করে দিচ্ছে। আজকে স্বামীকে খুন করে দিয়ে বউকে ফাঁসিয়ে দেওয়া, এ কোন ধরনের রাজনীতি? তো শাসক দলের চক্রান্ত, সবটাই তো শাসক দলের চক্রান্ত। আজকে তাকে যদি শাসক দলের মদত ছাড়া 4 থেকে 5টা লোক কম করে, জানি না সেটা ইনভেস্টিগেটিং অথরিটি বলবে, এখনো পর্যন্ত রিপোর্ট পেন্ডিং, যদি ওরা যদি সমস্ত কিছু পুলিশের হাতে সব যদি ট্যাম্পার না করে থাকে, তো আমরা জানতে পারবো আসল রিপোর্ট। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এতগুলো লোক মিলে একটা মানে একটা পুরুষকে, আজকে একটা মানে ছেলেকে এইভাবে মারতে হলো সবাই মিলে, এটা কিভাবে পারিবারিক হিংসা? আর পারিবারিক হিংসা হলে সেখানে শাসক দলেরই আজকে নেতারা জড়িয়ে কেন? কেন তাহলে শাসক দলের নেতারা জড়িয়ে? তাহলে বাকি আদার তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব, তাদেরকে কি এই কারণেই অ্যারেস্ট করা হয়নি? এবং এই কারণেই পুলিশ অ্যারেস্ট করেনি? এটা দেখানোর জন্য যেটা পারিবারিক হিংসা, এটা পারিবারিক একটা খুন, যেটা রাজনৈতিক খুন, যেটা পলিটিক্যাল মার্ডার, সেটাকে পারিবারিক মার্ডার বলাটা কি মানে একটা অভাব এবং স্বভাবে হয়ে দাঁড়িয়েছে? মানে এতটাই মানবিকতার অভাব, এতটাই শান্তি তথা আমাদের ডেমোক্রেটিক স্টেটের অভাব, যে স্টেটটা দিতে বারবার বারবার করে ফেল করছে তৃণমূল সরকার, তার জন্য কি তারা এইরকম ভাবে নাকানি চোবানি কি এই ধরনের প্রজেকশন দিচ্ছে? কোনোভাবে প্রজেক্ট করানোর চেষ্টা এটাই, যে পারিবারিক ভাবে হওয়া। পারিবারিক ভাবে হলে একজন বিজেপি কর্মীরই কেন আজকে খুন হবে নৃশংসভাবে, এবং যেখানে তার বাবা এবং দাদা প্রপার মানে তৃণমূলের ওয়ার্কার, তৃণমূলের পদাধিকারী? এটা কি সম্ভব হওয়া? এটা তো মানুষ তো বুঝতেই পারছে এই রাজ্যে দাঁড়িয়ে কি হচ্ছে। পুলিশ তার মতন করে রিপোর্ট, পুলিশ মুখ বন্ধ করে দেবে? এই রাজ্যের শাসক দল মানুষের আর্টিকেল 19টাও কেড়ে নিয়েছে, বলার অধিকারটুকুও কেড়ে নেবে, রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনটাও কেড়ে নেবে। আমাদেরকে কিছু, আমাদের নিজের ন্যায় নীতি বোধ, মেধা, মাথা বুদ্ধি কিচ্ছু কাজে লাগাবো, কিচ্ছু দিয়ে আমরা ভাববো না? মানুষ ভাবনা চিন্তা করার অধিকারটাই হারিয়ে ফেলবে। মাননীয় যেটা বলে দেবেন ঠিক, সেটা তাদের শাসকের সেই এক শিয়াল ডেকে উঠলে 100টা শিয়াল ডেকে ওঠার মতন মানে ব্যাপার হবে। হাম্বা হাম্বা সবাই মিলে করবো, একজন শুধু বলে দেবে সবাই এবার তোমরা চেঁচিয়ে ওঠো, বাকিরা চেঁচিয়ে উঠবে হ্যাঁ, আমি হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। এটা নৈরাজ্য, এটা কোনো গণতন্ত্রের সুষ্ঠু শাসন ব্যবস্থা হতেই পারে না। অনেক ধন্যবাদ সংযুক্তা দি। থ্যাংক ইউ, জয় হিন্দ।